চলেছি অ্যামিটি ইউনিভার্সিটি নিউ টাউন। সময়টা মে মাস। ছোট মেয়ের ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা চলছে। ভাবছো নিশ্চয়ই যে এত বড় মেয়ের সঙ্গে পরীক্ষার দিনে যেতে হচ্ছে। আসলে ব্যাপারটা তা নয়। মেয়ের পা ভেঙে গেছিল, অপারেশন করতে হয়েছিল, তো সেই সময় পরীক্ষাটাও চলছিল। তা পরীক্ষা তো আর মিস দেওয়া যায় না, সেজন্য আমাকেই ওর সঙ্গে যেতে হয়েছিল। তো আর সঙ্গে ছিল আমার দিদি, নিউ টাউন থেকে এসেছিল ওদিক থেকে। আমরা দুজনে ওর সঙ্গে গেছিলাম। তো আমরা প্রায় চলে এসেছি। এই রাস্তাটা দিয়ে যেতে বড় ভালো লাগে, রাস্তাটা খুবই সুন্দর। প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখো এই যে কফি হাউস, কফি হাউসের ঠিক উল্টো দিকে অ্যামিটি ইউনিভার্সিটি। আমরা সেকেন্ড গেট দিয়ে ঢুকবো। এই যে গেটটা, এখান দিয়ে ঢোকার জন্য একটা ছোট গেট পাশে আছে, সেটা দিয়ে ঢুকে এখানে নাম এন্ট্রি করতে হয়। কিন্তু আমার মেয়ের যেহেতু প্রেসক্রিপশন জমা দেওয়া ছিল আগে থেকেই, সেজন্য আমাদের গাড়িটাকে ওরা ঢুকতে দিয়েছিল। আদারওয়াইজ বাইরের গাড়ি কিন্তু ভেতরে অ্যালাউড নয়। তো ভেতরটা দেখো কত সুন্দর, খুব সুন্দর ছিমছাম পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ মেনটেন করা হয়। আর স্ট্রাকচার, বিল্ডিং স্ট্রাকচারটাও আমার বেশ ভালো লেগেছে। এখানে হেঁটে বেড়াতে বা সময় কাটাতে বেশ ভালোই লাগছিল। তো এটা একটা এন্ট্রান্স, অ্যাকচুয়ালি দুটো গেট, তো একটা এন্ট্রি একটা এক্সিট। তো আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকেছি, আর এটা এক্সিটের দিকটা। এখান দিয়ে আমরা যাব যেহেতু রিসেপশনে রাস্তাটা কম হাঁটা পড়ে, তো সেই জন্য আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর এদিকে নিচের তলায় ক্যান্টিন আছে একদিকে, আর একটা ক্যান্টিনও আছে, দুটো ক্যান্টিন। আর এখান দিয়ে সোজা হেঁটে গেলে রিসেপশনটা পড়বে। রিসেপশনে আমরা কিছুক্ষণ বসবো। এখানে হুইল চেয়ারের ব্যবস্থা থাকে, ওকে হুইল চেয়ার করে অলরেডি নিয়ে গেছে। আমরা রিসেপশনে কিছুক্ষণ বসবো, যদি কোনো প্রয়োজন হয় পরীক্ষাটা আরম্ভ হওয়া পর্যন্ত। তারপর আমরা একটু ক্যান্টিনে যাব। তো দেখো এই যে রিসেপশনটা, এখানে আমার মেয়ের ওয়াকারটাও সাইডে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে ওকে হুইল চেয়ার করে নিয়ে গেছে। এদের পরিষেবা খুবই ভালো, একদম গেট থেকে হুইল চেয়ার করে নিয়ে যায়, খুবই ভালো। আর দেখো চারপাশটা আমি একটু ঘুরে দেখাচ্ছি, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দর, রেগুলার মেনটেন করা হয়। এই পরীক্ষার দিন অনেক দিনই তো এসেছি, তো দেখছিলাম রোজই এরকম গাছে জল দেওয়া বা পরিষ্কার পরিচ্ছন্নতা চলে। আর এই যে এটা হলো মেইন এন্ট্রান্স। আমরা পাশেরটা দিয়ে এসেছিলাম, যেহেতু পাশেরটা দিয়ে রিসেপশনটা কাছাকাছি হয়, বেশি হাঁটতে লাগে না। আর এই সোজা রাস্তা ধরে, দিদি যে রাস্তা ধরে হাঁটতে লেগেছে, এই সোজা রাস্তা ধরে বাঁদিকে ঢুকলে ক্যান্টিনের আর কি বিল্ডিংটা পড়ে। তো ক্যান্টিনটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, এটা আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি, মানে দিদি হেঁটে হেঁটে যাচ্ছে আর কি ফার্স্ট ফ্লোরের দিকে। তো ফার্স্ট ফ্লোরে ক্যান্টিন, এই যে চলে এসেছি। ক্যান্টিনটা বিশাল বড়। আর এখানকার ক্যান্টিন মানে ভেজ খাবার পাওয়া যায়, এখানে নন ভেজ কিছু হয় না। ডিমটা আছে, বাকি কিন্তু কিছু নন ভেজ নেই। তো আগে কুপন কাটতে হয়, ওই যে দিদি দেখলে কাউন্টারে কুপন কাটছে। আর এই যে এখানে খাবারের সব ইয়েটা আছে, মেনু চার্ট। তো এখানে সবই রকম খাবার আছে, তবে ভেজিটেরিয়ান খাবার সব। তো কুপনটা নিয়ে তারপরে দিকের কাউন্টার থেকে খাবারটা কালেক্ট করতে হয়। কুপনটা নিয়ে কিছুক্ষণ বসতে বলে, তারপরে নামটা ধরে ডাকে, তখন গিয়ে খাবারটা নিয়ে আসতে হয়, সেলফ সার্ভিস। এই যে আমরা বড়া আর চাটনি অর্ডার করেছিলাম। এই বড়াগুলো খেতে এত টেস্টি ছিল, ভীষণ ক্রিস্পি, অসাধারণ। আমরা তো 2-3 দিন খেয়েছিলাম। মেয়ের যেদিন যেদিন পরীক্ষা ছিল সেদিনই তো দিদি আর আমি ছিলাম, তো আমরা এটা 2-3 দিন অর্ডার করেছিলাম। প্রথম দিন অবশ্য নিচের ক্যান্টিনটাতে খেয়েছিলাম, খাবার দাবার অত ভালো ছিল না। পরে মেয়ের কাছ থেকে শুনলাম এখানেও একটা ক্যান্টিন আছে, এই খাবারটা ভালো কম্পারেটিভলি। তো দেখো ক্যান্টিনটা কতটা বড়। তো এখানে খাবার দাবার শেষ করে আমরা চলে গেছিলাম বাইরে। বাইরে অর্থাৎ এখানে মেয়ের জন্য একটু কিছু কেনার জন্য। মেয়ে ওই ভেজিটেরিয়ান খাবার খায় না, ওর এখান থেকে নন ভেজ নুডলস আর ইয়ে নিয়েছিলাম, চিলি চিকেন। আর এখানে দেখো এই গাছটা, জিজ্ঞেস করলাম এটা কি গাছ, বললো এটা অর্জুন গাছ। সেই জন্য গাছের ছাল একটাও নেই, দেখেছো গাছটা পুরো ছালবিহীন হয়ে গেছে। এই ছাল আমিও একটু নিলাম, কারণ অর্জুন গাছের ছাল হার্টের জন্য খুবই উপকারী। রাতে ছাল ভিজিয়ে সকালে সেই জলটা খেলে হার্টের জন্য খুবই ভালো। আমার মাও খেত এই অর্জুন গাছের ছাল, তাই কিছুটা নিলাম। তো এরপর আমরা চলে গেলাম একটা নার্সারিতে। ড্রাইভার আমাদের আগেই বলেছিল যে এখানে কাছাকাছি, খুব বেশি দূরে না, 15-20 মিনিট গেলেই গাড়ি নিয়ে একটা নার্সারি পড়বে। একটা নয়, অনেকগুলো নার্সারি আছে, গিয়ে দেখলাম।
তবে আমরা গেলাম এখানে নার্সারিতে, গাছের দামগুলো একটু কম। তো দেখো বিভিন্ন ধরনের জবা, বিভিন্ন কালারের বেলফুল, মানে ফুল ফল সব রকমের গাছই রয়েছে। তো এখান থেকে কিছু গাছ কিনেছিলাম, খুব সস্তায় পেয়েছি। আমি যে রাস্তা ধরে স্কুলে যাই সেখানে একটা নার্সারি পড়ে, সেখানে কিন্তু যা দাম আমি দেখেছি এখানে তার থেকে অনেকটাই কম দাম। তো জবাগুলো 40 টাকা করে মাত্র নিয়েছে, অথচ এখানে 70 টাকা করে দাম। আমি সেদিন জিজ্ঞেস করলাম স্কুল থেকে ফেরার পথে, তো 70 টাকা করে বললো। এখানে অনেক কম দামে পাওয়া গেছে। তো এই নার্সারির নাম হচ্ছে লস্কর নার্সারি। এটা হচ্ছে ঝাড়গাছিতে অবস্থিত, অর্থাৎ ওই অ্যামিটি থেকে কিছুটা দূরেই, 15-20 মিনিট ড্রাইভিং। নার্সারি থেকে ফেরার পথেই পরে কয়েকটা সিরামিকের টবের দোকান, তবে এই দোকানটাতেই দামটা দেখলাম সবচাইতে কম। তো অনেকদিন থেকেই ইনডোর প্ল্যান্ট লাগাবো বলে সিরামিকের টবের খোঁজ করছিলাম, কিন্তু বারাসাতে বা ওই যে বিরাটির দিকে যে রাস্তার ধারে বসে না, ওখানে প্রচুর দাম বলছিল। ওখানে যে টবগুলো 350 বলছিল, এখানে আমি সেগুলো 200 টাকায় পেয়েছি। তোমাদের পরে দেখাচ্ছি আমি কি কি কিনেছিলাম। তো এখন শুধু দোকানটা দেখে নাও, দেখো। তো এখান থেকে টব কিনে আমরা আবার ফিরে চললাম অ্যামিটি ইউনিভার্সিটিতে। মেয়ের পরীক্ষা শেষ হওয়ার পর মেয়েকে তুলে দিদির বাড়িতে আবার নামিয়ে দিলাম। তারপর পড়ন্ত বিকেলের সূর্যকে সঙ্গে নিয়ে আমরা ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে। এই দিনকেই মেয়ের শেষ পরীক্ষা ছিল, এরপর সেমিস্টার ব্রেক, মাস 2-এর ছুটি। তো সেই জন্য এই দিনটাকেই আমরা বেছে নিয়েছিলাম নার্সারিতে যাওয়ার জন্য। তো বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছিল, কারণ এখান থেকে ঘন্টাখানেক সময় লাগে, আর সেই সময় সন্ধেবেলা তো ট্রাফিক একটু বেশি ছিল। এইভাবে গাড়ির ডিকির মধ্যে করে গাছগুলোকে এনেছিলাম, এবার এগুলোকে নামাবো। তবে রাতে আর ভিডিও করতে পারিনি, সকালবেলা তোমাদের দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে জেড প্ল্যান্ট, এটা একটা বেলফুল গাছ, এটা একটা পাতাবাহার টাইপের, রং বেরঙের পাতা হয়, এখন সবই সবুজ দেখাচ্ছে। এটা পিঙ্ক কালারের একটা রঙ্গন। এটা আর একটা বেলফুল গাছ, এটা জবা। আমি জবা ফুলই বেশি কিনেছি, জবাগুলো 40 টাকা করে দাম নিয়েছে। এটা একটা অরেঞ্জ কালারের জবা, আর এটা তো ফুল ফুটেই রয়েছে দেখতে পাচ্ছ, আর এটা টকটকে লাল। এটা হচ্ছে রাবার প্ল্যান্ট। রাবার প্ল্যান্ট গুলো এখানে 100 টাকা করে দাম বলেছিল, ওখানে 50 টাকায় পেয়েছি। এটা আর একটা বেলফুল গাছ, বেলফুল গাছগুলো মাত্র 20 টাকা করে নিয়েছে। আর দেখো এই গাছগুলো হাজব্যান্ড নিয়ে এসেছে, এটাও হাজব্যান্ড নিয়ে এসেছিল অন্য একটা জায়গা থেকে। এটা গন্ধরাজ, এটাও নার্সারি থেকে আনা। এটা আর একটা জবা, এটাও আর একটা জবা। তো দেখলে সব গাছগুলো। এবার চলো দেখাই সিরামিকের টবগুলো। দেখো এখানে সাদা টব দুটো 6 ইঞ্চির, কালো দুটো কিনেছি 7 ইঞ্চির। আর এই টবটা পছন্দ হলো বেশ, এটাও 6 ইঞ্চির টব। এগুলো সব ইনডোর প্ল্যান্টের জন্য কিনেছি। এটা একটা সেট, 3টের সেট, মাত্র 450 টাকা নিয়েছে। এখানে এগুলোর অনেক বেশি দাম। তো এখানে এটা হচ্ছে একটা 4 ইঞ্চি, একটা 6 ইঞ্চি, একটা 8 ইঞ্চি, আর ওটাও 8 ইঞ্চির টব। আর দেখো এটা একটা ক্লাইম্বার মানি প্ল্যান্টের জন্য, যদিও মানি প্ল্যান্ট এখনো কেনা হয়নি, তার আগে ক্লাইম্বারটা কেনা হয়ে গেছে। আসলে ওই দোকানে ছিল বলে দিদিও দুটো নিল, তাই আমি একটা নিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিও জানিও কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক করে। আর পেজটাকে ফলো করে দিও, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।